পালং শাকের বড়া আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকালকার দিনে ছেলেমেয়েরা একদম সবুজ শাকসবজি খেতে পছন্দই করে না। অন্তত ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য এইভাবে পালং শাকের বড়া যদি করে দাও তাহলে তারা শাকও খেলো এবং বড়া হিসেবে তারা আনন্দ সহকারেও খেলো। দুর্দান্ত একটি স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো চলো আমি কিভাবে করছি তোমাদের বলছি। এই যে দেখো, বাজারে এখনো পালং শাক পাওয়া যাচ্ছে এবং পালং শাক দিয়ে অনেক রেসিপি আমি তোমাদের এর আগে দেখিয়েছি। আরেকটি রেসিপি নিয়েও চলে এসেছি। দেখো, পালং শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো, ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। যে যতটা পরিমাণে বড়া করতে চায় সেই হিসেবে নেবে, কিন্তু আমি যতটা দেখালাম তোমাদের ধুয়ে এনেছি তার থেকে অল্প করে নিলাম, কারণ এমনি বড়া অনেকটা পরিমাণে হয়ে যায়। তো দেখো, পালং শাক কেটে নেওয়ার পরে তার মধ্যে আমি দিচ্ছি লঙ্কা কুচি। একটা বাটির মধ্যে আমি শাকটাকে ঢেলে নিলাম। আর লঙ্কা কুচি যেহেতু আমি দিয়েছি, ঝালটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আর এখনকার দিনে কদিন ধরে দেখছি লঙ্কাগুলো একদম ঝালই নেই, তার জন্য আমি একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। আর এই যে দেখো, আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম শাকটার মধ্যে চালের গুঁড়ো। সামান্য কিছু জিনিস লাগবে, বেশি কিছু নয়, এবং দুর্দান্ত স্বাদ কিন্তু হয়। আর তারপরে আমি দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। এই যে বললাম, ঝালের পরিমাণটা যে যার মতন আন্দাজ করে নেবে। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। দেখো, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মাখতে থাকবো। দেখো, মাখতে আছি তো। শাকের মধ্যে এমনিতেই জল থাকে। এই যে দেখো, স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। আর পালং শাকে নুন দিলে কিন্তু জলের পরিমাণটা অনেকটা ছেড়ে দেয়। তো দেখো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর কিছুটা একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে বললাম, শাকের মধ্যে নুন দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটা ছাড়ে। এই জন্য এর মধ্যে কোনো জল টল আমি দেইনি, দেখে বুঝতেই পারছো। ভালো করে মেখে নিচ্ছি। দেখেছো, একদম জল পাতলা পাতলা হয়ে গেছে। তো এটাকে আরেকটু টাইট করার জন্য আমি আরেকটু চালের গুঁড়ো আছে সেটুকুও দিয়ে দিলাম। ওই যে বললাম, নুনটা দেওয়ার পর অনেকটা জল ছাড়ে। তো আরেকটু পরিমাণে দিয়ে নিলাম। এবার একটু বেশ টাইট টাইট হয়েছে। মাখা হয়ে গেছে। এবার চলো আস্তে আস্তে বড়াটা ভাজা শুরু করি। তো দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দেখো, শাকগুলো আমি ছোট ছোট বল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলে তাহলে ভাজাটা বেশ ভালো হয়। গোল গোল করে নেওয়ার থেকে চ্যাপ্টা করে নিলে সেই ভাজাটা ভিতরটাও বেশ সুন্দর হয়। তো এক এক করে দেখো, শাকটা দেখে বুঝতেই পারছো কি ভালো লাগছে দেখতে। সবুজ সবুজ সাদা, তার মধ্যে বেশ ভালো লাগছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকি। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গরম গরম ভাতের সাথে, ডালের সাথে এরকম যদি বড়া পাওয়া যায় বন্ধুরা, আর কারো কিচ্ছু লাগবে না। দেখবে, ছোট থেকে বড় প্রত্যেকেই থালা ভরে ভাত খেয়ে উঠবে। ঠিক খাওয়ার আগের মুহূর্তে করবে। আর এই যে বললাম, তোমরা দেখলে এর মধ্যে তেমন কিচ্ছু নেই, সব কিছুই সবার ঘরে থাকে। আর কটা দিন পালং শাক পাওয়া যাবে, এভাবে একটু করে খেয়ে দেখবে এবং নিজেরাও খাবে এবং ছেলে মেয়েদেরকেও খাওয়াবে। খুব সুন্দর হয় কিন্তু। দেখো, এপিট ওপিট করে তো হালকা করে
উল্টে পাল্টে নিয়ে ভাজা কিন্তু আমার হয়ে এসছে। চলো এবার তুলে ফেলি। পালং শাকের বড়া দুর্দান্ত একটি রেসিপি এবং খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করলাম। কেউ যদি চাও ভাত দিয়ে না খেতে, এমনি স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা টিফিন করতে, সেটাও কিন্তু হবে, খুব সুন্দর। এই দেখো টমেটো সস দিয়ে খাবে, খেয়ে দেখবে, তারপরে আমাকে রেজাল্টটা জানাবে। তো আজকের মতন এখানেই আমি টাটা, তোমরা সবাই ভালো থেকো।